ইরানের ওপর থেকে নৌ অবরোধ প্রত্যাহারে নারাজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পারমাণবিক কর্মসূচির নিশ্চয়তাকে বড় করে দেখছে ওয়াশিংটন। এমন উত্তেজনার মধ্যেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপ করেছেন ট্রাম্প, যেখানে যুক্তরাষ্ট্রকে সহযোগিতার প্রস্তাব দিয়েছেন পুতিন, এমন দাবি ট্রাম্পের। অন্যদিকে মার্কিন অবরোধ অব্যাহত থাকা নিয়ে কড়া পাল্টা হুঁশিয়ারি দিয়েছে তেহরানও। নিজের অবস্থানে অনড় থেকে ইরানকে কোনো ছাড় দিতে রাজি নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পারমাণবিক কর্মসূচি সীমিত করার সুনির্দিষ্ট আশ্বাস না মেলা পর্যন্ত নৌ অবরোধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে তিনি অটল। এরই মধ্যে হরমুজ প্রণালী খুলে দেওয়ার ইরানি প্রস্তাবও প্রত্যাখ্যান করেছেন। ট্রাম্পের ভাষায়, অবরোধের কারণে ইরান ব্যাপক চাপের মধ্যে রয়েছে এবং তাদের অবস্থা শ্বাসরুদ্ধকর। তবে অচল অবস্থা নিরসনে ইরানের সঙ্গে টেলিফোনে আলোচনা চলছে বলেও মন্তব্য করেছেন ট্রাম্প। এর মধ্যেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ১.৫ ঘন্টা কথা বলেছেন তিনি। ট্রাম্পের দাবি, পুতিন ইরানের ইউরেনিয়াম ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সহায়তার প্রস্তাব দিয়েছেন। ক্রেমলিন অবশ্য জানিয়েছে, দুই নেতার ফোন আলাপে মূলত মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধবিরতি নিয়েই হয়েছে আলোচনা। এদিকে যুক্তরাষ্ট্রের অব্যাহত অবরোধের মুখে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটি জানিয়েছে, নৌ অবরোধ চলতে থাকলে নজিরবিহীন সামরিক পদক্ষেপ নেওয়া হবে। কূটনীতিকে সুযোগ দিতেই সশস্ত্র বাহিনীকে এখন পর্যন্ত সংযম দেখিয়েছে বলেও জানিয়েছে তেহরান। নিবির আমিন, নিউজ 24।